নমস্কার, তোমাদের সবাইকে সানাস মাইন্ড এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল 13 ও মডেল 14 যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। আর আগের ভিডিওতে আমরা 1 থেকে 12 নম্বর মডেল সেট এর আগেই সমাধান করে দিয়েছি। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। এছাড়া তোমাদের ইতিহাসের আমরা যতগুলো সেট আছে সমস্ত সেটগুলো সমাধান করে দিয়েছি, ভূগোলের সেটগুলো সমাধান করে দিয়েছি। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো কি আছে ফিজিক্যাল সায়েন্সে, একের এক দাগে গলনের বিপরীত প্রক্রিয়া হলো, এটা উত্তর হবে অপশান সি, কঠিনীভবন। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পাখার তলায় বসলে ঘেমে যাওয়ার শরীর শীতল হয়, এর জন্য যে প্রক্রিয়াটি দায়ী সেটি হলো, এটা উত্তর হবে না বাষ্পীভবন, অপশান সি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, অ্যামোনিয়াম আয়নের সংকেত হলো NH। পরটা দেখো কিউপ্রিক ক্লোরাইড যোগে তামার যোজ্যতা কত, এটা উত্তর হবে অপশান বি অর্থাৎ 2। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের কি আছে, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা 2 গ্রাম বরফকে 2 গ্রাম জলে পরিণত করতে তাপ লাগবে, এটা উত্তর হবে অপশান বি 160 ক্যালোরি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, আচ্ছা 6 দাগের প্রশ্ন উত্তরটা আমি বলে দিই, অপশান সি। পরবর্তী প্রশ্ন দেখো 0 ডিগ্রি সেলসিয়াস এবং 0 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে কোনটির মান বেশি, এটা হবে 0 ডিগ্রি সেলসিয়াসের মান বেশি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ডিজিটাল থার্মোমিটারের ড্যাশ থাকে না, এটা উত্তর হবে কি পারদ থাকে না, পারদ থাকে না। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 2 দাগের, একটি শূন্যযোজী মৌলের নাম করো, শূন্যযোজী মৌলের নাম লিখবে তোমরা হিলিয়াম লিখবে, হিলিয়াম। হ্যাঁ, পরবর্তী দেখো এটি কি ধরনের বিক্রিয়া, এটা হবে প্রতিস্থাপন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 3 এক দাগের, হাতে স্পিরিট ঢাললে ঠান্ডা লাগে কেন, চলো উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি। তোমরা এখান থেকে অবধি লিখবে, সুন্দর করে দেওয়া আছে, একটু দেখে নাও উত্তরটি, আমি মুখে বললাম না, এখান থেকে তোমরা অবধি লিখবে। দেখো দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো, অথবা দিয়ে 104 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতাকে সেলসিয়াস স্কেলে নির্ণয় করো, উত্তরটা দেখো, দেখে নাও উত্তরটি, ফারেনহাইট স্কেলের পার্ট দেখে নাও সমাধানটি। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরমাণুর সবচেয়ে ভারী কণাটির নাম কি, এটা উত্তর হবে নিউট্রন। তারপরে দেখো কি আছে, যৌগটির সংকেত, এর সংকেত হবে X3Y2। পরবর্তী দেখো একটা সমতা বিধান দেওয়া আছে, আমি সুন্দর করে খাতায় লিখে দিয়েছি, একটু দেখে নাও উত্তরটি। চলো এবার আমরা লাইফ সায়েন্সের সমাধান করব। প্রথম প্রশ্ন কি আছে, প্রথম প্রশ্ন আছে, রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে, এটা উত্তর হবে ভিটামিন A। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, শক্তি পাওয়া যায় না এমন একটি খাদ্য উপাদান হলো, এটা উত্তর হবে অপশন বি ভিটামিন। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, গয়টার রোগ হয় যার অভাবে, এটা উত্তর হবে আয়োডিনের অভাবে। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ কি আছে, চুলে ও নখে ড্যাশ প্রোটিন থাকে, এটা উত্তর হবে কেরাটিন, লিখবে। পরেরটা দেখো কি আছে, জলে দ্রবণীয় একটি ভিটামিনের নাম লেখো, লিখবে ভিটামিন বি কমপ্লেক্স। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 3 এক দাগে, উদ্ভিদ ও প্রাণীরা কিভাবে খনিজ মৌল সংগ্রহ করে, দেখে নাও প্রশ্ন উত্তরটি, খাতায় লিখে দেওয়া আছে। উদ্ভিদ প্রধানত মূলের সাহায্যে মাটির নিচে থাকা জল থেকে খনিজ মৌল সংগ্রহ করে, প্রাণীরা বিভিন্ন উদ্ভিজ্জ খাদ্য, প্রাণীজ খাদ্য ও পানীয় জল থেকে খনিজ মৌল সংগ্রহ করে। তাহলে তোমরা দেখে নিয়েছো উত্তরটি। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, প্রোটিনের একটি কাজ লেখো, উত্তরটা দেখো এখানে লিখে দিয়েছি, একটি কাজ বলেছে সেই জন্য একটি লিখে দিয়েছি। কি লিখে দিয়েছি দেখো,
রক্ততঞ্চন পদ্ধতি রোগ প্রতিরোধ ক্ষমতা এবং শ্বাসবায়ু পরিবহনে প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে বলেছে লোহিত রক্তকণিকায় কোন প্রোটিন থাকে, এটা উত্তর হবে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন হিমোগ্লোবিন চলো এবার আমরা মডেল সেট 14টা সমাধান করব। দেখে নাও প্রথম প্রশ্ন কি আছে। বরফের গলনে লিনতা প্রতি গ্রামে, এটা উত্তর হবে অপশন সি 80 ক্যালোরি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, সীসার চিহ্ন কি, সীসার চিহ্ন হচ্ছে পিবি, অপশন ডি। পরবর্তী প্রশ্ন দেখো, এটা যোজ্যতা দেওয়া আছে, যোজ্যতা কত, এটা উত্তর হবে অপশন সি 3। হ্যাঁ, যোজ্যতা 3 হবে। পরটা দেখো 4 দাগের কি আছে, গলনের বিপরীত প্রক্রিয়া হলো, এটা উত্তর হবে ঘনীভবন, কঠিনীভবন হবে। পরবর্তী দেখো 5 দাগের ক্যালসিয়াম পরমাণু দুটি ইলেকট্রন বর্জন করলে হবে, এটা উত্তর হবে অপশন সি। এটা উত্তর হবে অপশন বি হবে। হ্যাঁ, এটা হবে, এটা ভুল আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখবো আমরা কি বলেছে। একটি বস্তুর উষ্ণতা 40 ডিগ্রি সেলসিয়াস হলে ফারেনহাইট স্কেলে তার মান কত হবে নির্ণয় করো। উত্তরটা দেখো খাতায় লিখে দেওয়া আছে, দেখে নাও। এই প্রশ্নটা খুব আসে পরীক্ষায়, সুন্দর করে দেখো লিখে দেওয়া আছে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্নটা দেখে নাও। ধরেন বিক্রিয়াটা হবে প্রত্যক্ষ সংযোগ, আর সমীকরণটা দেখে নাও, লিখে দিয়েছি। চলো পরবর্তী আরেকটা প্রশ্ন আছে, দেখো 3 দাগের, দুটি বস্তুর মধ্যে তাপের আদান প্রদান হওয়ার মধ্যেও উষ্ণতা বৃদ্ধি হচ্ছে না, এমন হতে পারে কি, উদাহরণ দাও। চলো দেখো উত্তরটা তোমাদের লিখে দিয়েছি খাতায়, দেখে নাও। উত্তরটি এমন হতেই পারে, উচ্চ অবস্থান্তর প্রক্রিয়া যেমন গলন, বাষ্পীভবন ইত্যাদির ক্ষেত্রে অবস্থার পরিবর্তন হওয়ার সময় তাপ সরবরাহ করা হলে উষ্ণতা বৃদ্ধি হয় না। এক্ষেত্রে প্রদত্ত তাপ লিনতাপ হিসাবে শোষিত হয়, যা অণুগুলির আন্তরাণবিক ব্যবধান বৃদ্ধির জন্য প্রয়োজনীয় কার্য সম্পন্ন করে। তোমরা উত্তরটা দেখে নাও। তার আগে বলি, তোমরা যারা আমাদের চ্যানেলের নতুন দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে, তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই বেশি করে শেয়ার করো, তাহলে তারাও খুবই উপকৃত পাবে। চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব কি আছে। দেখে নাও 3-এর 1 দাগে কী আছে, বলেছে বিদৃষ্টি চিহ্নিত করো, এর মধ্যে সুক্রোজ আছে, মোল্টোজ আছে, ল্যাকটোজ আছে আর গ্লুকোজ আছে। এটা গ্লুকোজই হবে, কেননা গ্লুকোজ হলো সরল শর্করা এবং সুক্রোজ, মল্টোজ, ল্যাকটোজ হলো দ্বিশর্করা। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, প্রাকৃতিক রং মানবদেহের উপকার করে ও কৃত্রিম রং দেহের ক্ষতি করে, উক্তিটি ব্যাখ্যা করো। এটা দেখে নাও উত্তরটি, দেখে নাও প্রশ্নের উত্তরটি, তোমরা এখান থেকে এই অবধি লিখবে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, মানব দেহে প্রত্যহ জলের প্রয়োজনীয়তা কত, এটা উত্তরটা দেখো এখানে লিখে দিয়েছি, দেহের ওজনের কেজি প্রতি 50 মিলিলিটার। হ্যাঁ, দেহের ওজনের কেজি প্রতি 50 মিলিলিটার। পরবর্তী দেখো, জীবদেহে জলের দুটি গুরুত্ব লেখো। উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, উদ্ভিদ দেহে আছে, প্রাণী দেহে আছে, দেখো পয়েন্ট দিয়ে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, মানবদেহে খাদ্যবস্তুর গুরুত্ব লেখো। চলো উত্তরটা দেখো, না সরি, এখানে আরেকটা প্রশ্ন আছে, একটা বাদ গেছে। পেশিতে উপস্থিতি প্রোটিনের নাম ও রক্তে উপস্থিতি দুটি প্রোটিনের নাম লেখো। আচ্ছা, প্রথমে পেশিতে বলি, এটা হচ্ছে অ্যাক্টিন ও মায়োসিন। অজফলা আকার কয়েক টয়সি দন্তানুটিন, অ্যাক্টিন ও মায়োসিন, ময়াকার অন্তস্তয়কা দন্ত শয়সি দন্তানু, মায়োসিন। এটা কিন্তু অ্যাক্টিন, হ্যাঁ, অজফলা আকার ক টয়সি দন্তানু। চলো তারপরে কী হচ্ছে, রক্তে উপস্থিতি দুটি প্রোটিনের নাম লেখো। এটা উত্তর হবে গ্লোবুলিন ও ফাইব্রিনোজেন। আশা করি উত্তরটা তোমরা দেখে নিয়েছো, দাঁড়াও দেখে নাও। আমি বানানটা কেন বলেছি, যাতে তোমাদের সুবিধা হয়, ছোট জায়গা তো ছোট করে লিখেছি। পরবর্তী প্রশ্ন দেখো, মানবদেহে খাদ্যবস্তুর গুরুত্ব কী। চলো উত্তরটা দেখো, তোমাদের দেখাচ্ছি।
দেখে নাও, প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। তারপরে দেখো পরবর্তী প্রশ্ন কি আছে, খাদ্যতন্তুতে উপস্থিতি রাসায়নিকের নাম কি? এটা উত্তর হবে সেলুলোজ। সেলুলোজ। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন দেখো, স্কারবি, বেরিবেরি, রিকেট, রাতকানা ও সরল গলগণ্ড প্রদত্ত রোগগুলি কোন কোন খাদ্য উপাদানের অভাবে হয় তা লেখো। প্রথমে কি আছে, স্কারবি। স্কারবিটা হচ্ছে ভিটামিন সি এর অভাবে। আচ্ছা, তারপর আছে কি বেরিবেরি। বেরিবেরিটা হয় ভিটামিন বি কমপ্লেক্স। তারপর লিখবো রিকেট। রিকেট হচ্ছে ভিটামিন ডি। রাতকানা। রাতকানা হচ্ছে ভিটামিন এ। সরল গলগণ্ড এটা হচ্ছে আয়োডিনের অভাবে। তাহলে তোমাদের আমরা 13 ও 14 মডেল সেটটা সমাধান করে দিয়েছি। চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।